এই ফ্যাসিবাদী নেত্রী যাবার সময় বলে গেছে, কি বলে গেছে? আল্লাহ এত জুলুম সহ্য করবে না। আমি বলি হ্যাঁ ঠিকই তো, আল্লাহ তো এত জুলুম সহ্য করে নাই, তোর এত বড় জুলুম, এত বড় নির্যাতন, এত বড় খুন খারাপি, হালাকু খানের মতো যেই খুন খারাপি দেশে করেছিস, আল্লাহ তো সেটা সহ্য করার মতো না, তিনি করেন নাই, তোরে বিদায় করে দিয়েছেন। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাত। আবু জাহেল কাবা শরীফে যায়, কয় হে আল্লাহ, আমি হক না মুহাম্মদ হক? দাও, তুমি কি করে দাও, ফয়সালা করে দাও। আগামীকাল বদর যুদ্ধ হবে, আজকে আমি কাবার সামনে আসছি, আগামী সময়ে বদরের যুদ্ধ হবে, ফয়সালা করে দিও, তোমার কাছে ফয়সালা চাই। আল্লাহ জবাব দিছে, হ্যাঁ ফয়সালা তো দিছি। এখন বদরের যুদ্ধে আবু জাহেল কোথায়? জাহান্নামে, 70 নেতা সহ জাহান্নামে, ঠিক না? আল্লাহর কাছে বিচার চেয়েছ, মনে করেছো তুমি হকের উপরে আছো। মুহাম্মদ বুঝি অশান্তি সৃষ্টিকারী, মুহাম্মদ জঙ্গি, মুহাম্মদ এমন একটা আদর্শ নিয়ে এসে কোরাইশের ভিতরে মারামারি হানাহানি লেগে গেছে। মুহাম্মদ খারাপ, বাপে পুতে লড়াই লাগিয়ে দিয়েছে, স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, মুহাম্মদের কথার কারণে চাচা ভাতিজা লেগে গেছে, কত খারাপ সে। আল্লাহর কাছে এই জন্য বিচার চাইছে, এখন তুমি বলো। আল্লাহ কয় যে আমি দিছি তো, ফাকাদ জাআকুমুল ফাত, ফয়সালা তো করে দিয়েছি, তুমি বিজয় চেয়েছো যাই সত্য, আমি তারে বিজয় দিয়েছি, কিন্তু বিজয়টা তুমি পাও নাই। কে পেয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদকে তুমি বুঝো নাই, মুহাম্মদের কথায় চাচা ভাতিজায় দ্বন্দ্ব হয় নাই। ভাতিজায় যদি আল্লাহকে বিশ্বাস করে নিয়ে থাকে, চাচায় যদি বিশ্বাস করে নিয়ে থাকে, তারা তো বুকে বুক লাগিয়েছে, ঠিক নয় কি? এখন ভাতিজা যদি জাহান্নামের পথে যায়, চাচা যদি জান্নাতের সন্তান পায়, চাচা যাচ্ছে উপরের দিকে, ভাতিজা যাচ্ছে নিচের দিকে, মিলবে কেমনে? মিলবে কি করে? সেখানে তো একটা দ্বন্দ্ব হবেই, সত্য মিথ্যা লড়াই হবেই। এটা পৃথিবী ভরা, দুনিয়া ভরাই এটা আছে, এটা চলবেই। চলবে কিনা? এটা চলবে। গৃহস্থ আর ডাকাত জীবনে সন্ধি হয়? গৃহস্থ আর ডাকাতে শান্তি চুক্তি হয়? আজকে তো শুনলাম রাস্তায় ডাকাতি করার জন্য সামনে দাঁড়িয়েছে, গাড়িওয়ালায় চাকার নিচে ফেলে একটারে বিদায় করে দিয়েছে। তো নেতৃবৃন্দের বোঝা উচিত, বাংলাদেশের জনগণ যথেষ্ট ম্যাচিউর জনগণ, এখন পরিপক্ক জনগণ ইনশাআল্লাহ। আমাদের আলেম সমাজ, এখন আলেমরা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কয় আলেমরা দেশ চালাইতে পারেনি, আলেমরা দেশ চালাইতে পারবনি। ওই ব্যাককলের ঘরের ব্যাককলের ঘরের কমাক্কল। আলেমরা যখন দেশ নেয়, দেশ আলেমরা চালায় না, ফেরেশতারা চালায়। আল্লাহু আকবার। ওয়াক্কালাল্লাহু বিহি মালাকাইন। যেই ব্যক্তি আল্লাহর জন্য দেশ হাতে নেয়, নিজের নফসের খায়েশ মেটাবার জন্য না, আল্লাহ তার জন্য 2 জন ফেরেশতা তার সাথে দিয়ে দেন। ফেরেশতারা তাকে পরামর্শ দেয় যে এইভাবে যান, এইভাবে যান, এই পথে চলেন, এটা করেন। আল্লাহু আকবার। ওয়াইনতা আলাইহা, তুমি যদি নিজের জন্য কর্তৃত্ব নেতৃত্ব চাও নাই, আল্লাহর জন্য চেয়েছো, আল্লাহর দিন, আল্লাহর হুকুম হাকাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেয়েছো, ওয়াইনতা আলাইহা, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। সাহায্যকারী ফেরেশতা, ফেরেশতা মন্ত্রী, ফেরেশতা মন্ত্রণা দাতা, পরামর্শক ফেরেশতা তোমার সাথে থাকবে, তারা সব করবে, তাদের দ্বারা তুমি গাইড লাইন পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আফগানিস্তানের মোল্লারা এমন রাষ্ট্র এখন চালাইতেছে, সারা পৃথিবী তাদের সাথে ব্যবসা করার জন্য পাগল ফারা।
সারা পৃথিবী তাদেরকে মডেল মনে করতেছে, কিন্তু কয় না, কইলে যে নিজেদের বেঈমানি ফাসিকি ফাজিরি করার মাঠটা বেদখল হয়ে যেতে পারে মোল্লাদের। সারা বিশ্বের মোল্লারা উৎসাহিত হয়ে গোটা পৃথিবী দখল করে নেবে। তোরা বলিস আর না বলিস, দখল আমরা করবই, এখন আর উপায় নাই, দখল আমরা করবই। দখল আল্লাহ করে দেবেন। কে করে দেবেন? আল্লাহ করে দেবেন। আল্লাহর নির্দেশ নেমে এসেছে। অতএব নেতৃবৃন্দ, তীরের মতো সোজা হয়ে যান। তিনটা গুণ লাগবে, আমি আগে থেকে বলছি। এই জটিল কুটিল বাংলাদেশকে নেতৃত্ব তারাই দিতে পারবে, তিনটা গুণ যার মধ্যে আছে। কয়টা? এক নাম্বার, ইসলামিক হতে হবে, ধর্মপ্রাণ ইসলামিক। এই দেশ ধর্মপ্রাণ মানুষের দেশ। একটা ওয়াজ মাহফিলে 25 লক্ষ লোক আসে, এটা পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রেও নাই, বাংলাদেশে আছে। ধর্মপ্রাণ আমরা, আমাদের প্রাণ আনছান করে ওঠে, প্রাণ করে আনছান, কি মধুর সে আজান, আল্লাহু আকবার। এটা তো এই দেশেরই কবিতা। সেজন্য ইসলামিক হতে হবে। রাজনীতি এই যুগে করতে হলে, 5ই আগস্টের পর থেকে রাজনীতি করতে হলে যে তিনটা গুণ অপরিহার্য। এক নাম্বার, ইসলামিক অর্থাৎ ধর্মপ্রাণ হতে হবে, আল্লাহর বন্ধু হইতে হবে, রাসূল বন্ধু হইতে হবে, রাসূলের প্রেমিক হইতে হবে, কোরআনের বন্ধু হইতে হবে। কারণ এই দেশ কদরের রাত্রে এই দেশের জন্ম। 1947-এর 14ই আগস্ট, ওই রাতটা ছিল কদরের রাত, যে রাত এই মানচিত্রের জন্ম হয়েছে, কোরআন নাজিলের রাতে এই মানচিত্রের জন্ম হয়েছে। অতএব রাজনীতি যারা করতে চাও, কোরআন বুকে নাও, কোরআনের ভালোবাসা অন্তরে নাও। 2 নম্বর যেটা লাগবে, বাংলাদেশি হইতে হবে, ভারতীয় হলে হবে না। বলে বাংলাদেশি নাগরিক, ভারতের প্রেমিক হবে না, তুমি ভারতীয়, তোমাকে আউট করে দেব আমরা। আদতেই তুমি আগামী 53 বছর ভারতেই থাকবা ইনশাআল্লাহ, তুমি ভারতেই থাকবা, এই দেশে আর আসতে পারবা না। এটা আকাশে তোমাকে মঞ্জুরি দেবে বলে কোনো দলিল প্রমাণ খুঁজে পাই না। দলিল পাই যেটা, যে তুমিও যে 53 বছর আমাদের জ্বালিয়েছ, আমাদের দেশান্তরিত করেছ, জেলে পুরিয়েছ, তোমারও সেই পরিণতি তোমার ভোগ করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে বাংলাদেশ প্রেমিক হইতে হবে। ভারত প্রেমিকের জন্য বাংলাদেশে কোনো রাজনীতি করতে দেয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। 3 নম্বর, বাংলা ভাষী হইতে হবে। তোমরা বেশি বেশি ইংরেজি বলো, এত ইংরেজি কইও না, এত ইংরেজি কইও না। এত ইংরেজি আমার কৃষক, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, এই দেশের আপামর বুড়া মুরব্বী এত ইংরেজি বুঝে? কঠিন কঠিন ইংরেজি কইও না। ওই যে ইটালির একটা বিশাল জাহাজ, টাইটানিকের পরে সবচেয়ে, টাইটানিকের চেয়েও বড় জাহাজ ডুবে গেছে, কারণ প্রধান ক্যাপ্টেন আর সহযোগী ক্যাপ্টেনের ভাষার মধ্যে একটু গরমিল ছিল। প্রধান ক্যাপ্টেন উনি ফ্রান্সের, আর ওনার সহযোগী ক্যাপ্টেন ইন্দোনেশিয়ার। ভাষা দুইজনে দুইজনের কথা পুরোপুরি বুঝতো না। বুঝতো 90% বুঝতো, 10% বুঝতো না। ওই বুঝহীনতার কারণে ক্যাপ্টেনে বলছে কি, আর ও চালাইছে কোন পথে, উনি বলছেন এই পথে যাও, ও নিচে আরেক পথে, নিচে ছিল পাথরের পাহাড়, সাগরের নিচে পাহাড় আছে, পাহাড়, ওই পাহাড়ে ধাক্কা লেগে 50 মিটার ফাটল ধরে ওই জাহাজ ডুবে গেছে। তো সামান্য বুঝহীনতার কারণে কত বড় সর্বনাশ হয়। তোমরা যা বলবা বাংলা ভাষায় বলবা, ক্লিয়ার মেসেজ। আলেমরা যেরকম বাংলা বুঝিয়ে দেয়, ক্লিয়ার বুঝিয়ে দেয়, বাংলা ভাষাকে প্রাধান্য দাও। বাংলা ভাষার উপরে রহমত নাজিল হয়েছে। বাংলাভাষীরা 1000 বছর থেকে নির্যাতিত একটা জাতি। হিন্দি ভাষীরা আমাদেরকে নির্যাতন করেছে, এখনো করছে। উর্দু ভাষীরাও আমাদেরকে নির্যাতন করেছিল, আমরা ইতিহাস জানি। সেই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বাংলা ভাষা দিবস। আলহামদুলিল্লাহ। তোমরা ইংরেজি বলতে পারো, বাট ইংরেজি কথাটাকে সহজ বাংলায় ব্যাখ্যা করে দিবা সাথে সাথে। ইংরেজি শব্দ যেটা বলবা ওটাকে
এই দেশের 18-20 কোটি মানুষ বুঝবে, সবাই বুঝতে হবে, সেরকম ট্রান্সলেট করে দেবা। এমন কঠিন ইংরেজি বলো, তোমরা মনে করো ইংরেজি বলা বুঝি একটা কৃতিত্ব, একটা গ্র্যাভিটি, একটা জাতে উঠলে তুমি না। আমার ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ব্রিটিশ কাউন্সিলের অধীনে ইংলিশ মিডিয়াম সবচেয়ে বড় ইসলামিক স্কুল তো আমার হাতে আছে। পিস ইন্টারন্যাশনাল স্কুল, এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল, দুইটাই তো আমার হাতে আছে। আমরা তো ইংলিশ মিডিয়াম স্কুলেরও আমরা পরিচালক। সেখানে 3000 হাফেজ আছে, হাফেজে কোন হেফজুল কোরআন পড়ে, কোরআন হাফেজ হচ্ছে। আমরা বলছি আমরা ইউরোপিয়ান বোতলে আরাবিয়ান শরাবন তহুরা পান করাবো তোমাদেরকে, মদের বোতলে জমজমের পানি পান করাবো। ইংলিশ মিডিয়ামে আমরা দিয়েছি আল কোরআন, অ্যারাবিক, হাদিস, ইসলামিক স্টাডিজ, এগুলি সব। তো ওরা বলে কি ভাষা কোনো ফ্যাক্টর না, বুঝটা হলো ফ্যাক্টর, বুঝটা হলো আসল। আপনি যদি যে কোনো ভাষায় আপনার বুঝটা সুন্দর আসবে, এটা হলেই এনাফ। আপনি কি চীনা ভাষায় বললেন, না ফ্রান্সের ভাষায়, না বাংলা ভাষায়, না ইংরেজি ভাষায়, এগুলি কোনো দেখার বিষয় নয়। কিন্তু আমাদের মধ্যে একটা হীনমান্যতা, ব্রিটিশের গোলামি করতে করতে ব্রিটিশের ভাষাটাই যেন আমাদের কাছে এখন মায়ের ভাষার চেয়েও মধুর হয়ে গেছে। এটা হওয়া ঠিক না। তাহলে তোমরা এই দেশের ক্ষমতা থাকতে পারবে না। আমি যে 3টা কথা বললাম, এই 3টা আধ্যাত্মিক ওয়ার্ল্ডের কথা, এটা আধ্যাত্মিক কথা। আমি এই 3টা আমি শুরু থেকে বলে আসছি, ইসলামিক হবা, বাংলাদেশি হবা, বাংলা ভাষী হবা। তিতুমিরের বাঁশের কিল্লা ব্রিটিশরা উড়িয়ে দিয়েছে, কারণ তিতুমির বলছিলেন আমাদের যুদ্ধ জমিদারের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ তো ব্রিটিশের বিরুদ্ধে না। কিন্তু জমিদার ওই শয়তান ব্রিটিশকে অনুবাদ করে বুঝাইছে যে সে বলতেছে আপনারা কেন এসেছেন, আপনাদেরকে মেরে শেষ করে দেব। এখন তিতুমির যেহেতু ইংরেজিটা বুঝেন নাই, ইংরেজিতে জমিদার কি উল্টা বুঝটা বুঝাইছে, আর ইংরেজরাও তিতুমিরের ভাষা বুঝে নাই, তিতুমিরের ভাষা ইংরেজরাও বুঝে নাই, ইংরেজদের ভাষা তিতুমির বুঝে নাই। এই যে বুঝহীনতার কারণে একটা ইতিহাস তৈরি হয়ে গেল। তিতুমির মরে গেছেন বলে বটে, ব্রিটিশ মরেছে তার চেয়ে শতগুণ বেশি। তাকে মেরে ব্রিটিশরাই শেষ হয়ে গেল। এই দেশ থেকে ধীরে ধীরে বিদায়ের ঘন্টা বেজে গেল, কিন্তু তিতুমির মহাবীরের সেই উপাধি নিয়ে আজও বেঁচে আছে আমাদের মাঝে, ঠিক নয় কি? বুঝ একটা মূল জিনিস। অতএব তোমরা যারা রাজনীতি করবা, তোমরা ইংরেজি ভাষা ব্যবহার করো, সমস্যা নাই। সেটা বাংলায় মায়ের ভাষায়, মায়ের ভাষা হলো মাতৃদুগ্ধ। মাতৃদুগ্ধ ছাড়া শিশুর জীবন কখনো নিরোগ হয় না, প্রতিভাবান হয় না, সুস্বাস্থ্যবান হয় না। আল্লাহ তাআলা সব নবী রাসূলকে এই জন্য মায়ের ভাষায় প্রেরণ করেছে। মায়ের ভাষা, তোমরা মায়ের ভাষায় তোমরা কি বলছো, ইংরেজিতে কি বলেছো, মায়ের ভাষায় বুঝিয়ে দেবা, তাহলে তোমাদের রাজনীতিটা পারফেক্ট হবে, তোমরা সফল হবা। যাই হোক, আজকে এই কয়টা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের নতুন নবীন প্রবীণ প্রজন্মকে এই কথাগুলো শোনার, কোরআনের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন।